4 বছরের রিলেশন শেষ হয়ে গেল এই প্র্যাঙ্ক কলের জন্য। ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, ভিডিও লাস্টে এমন কিছু হতে চলেছে যেটার জন্য তোমরা একদম প্রস্তুত ছিলে না, মানে তোমরা হুব্বা হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে, ফেসবুকে আমার একটা মেয়ে মেসেজ করে বলে যে আমি একটা ছেলেকে খুব ভালোবাসি, তার সাথে আমার পালিয়ে যাওয়ার কথা কালকে, কিন্তু ও আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, আপনি একটু দেখবেন, মানে প্র্যাঙ্ক কল করতে বলছে। তো ও আমাকে এরকম মেসেজ করে আর বলে যে আমি ওকে ভরসা করতে পারছি না, কারণ ও আমার সাথে খুবই খারাপ ব্যবহার করে, উল্টোপাল্টা গালাগালি দেয়, মানে খুব বাজে ব্যবহার করে। গাইস তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ স্ক্রিনশট গুলো, এটা হলো ওদের চ্যাটিং। ছেলেটার ভাষাগুলো দেখো শুধু এই চ্যাটের মধ্যে, এতটা থার্ড ক্লাস ছেলে, কি বলবো, তোমরাই মানে নিজেরাই পড়ে নাও, আমি আর পড়তে পারছি না এত বাজে ভাষা। তো সেই কারণেই ও আমাকে বলে একটা প্র্যাঙ্ক কল করতে, আর আমার কাছে অনেক রিকোয়েস্ট করে। মেয়েটা আমাকে মেসেজ করে ও আমাকে ভালোবাসে কিনা সেটা দেখতে, কারণ আমি আমার ফ্যামিলি ছেড়ে চলে যাবো, তো তাকে একটু দেখে নেওয়া ভালো। হোয়াটসঅ্যাপে মেয়েদের ছবি লাগিয়ে মেয়েদের গলা করে হ্যালো, ওর বয়ফ্রেন্ডকে কল করব, কল করে ওর বয়ফ্রেন্ডের লয়ালিটি টেস্ট করব। তো চলো তাহলে শুরু করা যাক আজকের প্র্যাঙ্ক কল। আর গাইস আজকের কিন্তু খেলা হবে। হ্যালো হ্যালো, বলেন। কেমন আছো? ভালো আছো? ভালো। তুমি আমাকে চিনতে পারছো? হুম না। চিনতে পারবে না, কারণ তুমি তো আমাকে চেনোই না ঠিক করে। वाह क्या एक्टिंग कर रहा আপনি আমার নাম্বার পেলেন কোথায়? তোমার নাম্বার পেয়েছি, ওটা আমি পরে বলছি কিভাবে পেলাম, ঠিক আছে? আগে এটা যেন আমি কে, কেন ফোন করছি, তাই না? আমার নাম হলো স্নেহা, বুঝলে? বুঝলাম। আমি তোমাকে অনেক পছন্দ করি, বুঝতে পেরেছো? সেই কারণে আর কি কল করে, মানে নাম্বারটা জোগাড় করেছি, তারপর এখন কল করছি। তা না, আপনি আমার নাম্বার পেলেন কোথায় সেটা বলেন আগে। নাম্বারটা পেয়েছি, বুঝেছো? এত ঠারকি না জিজ্ঞেস করে ভিডিও কল করে দিয়েছি। ভিডিও কল করেছে, ঠিক আছে? ক্যামেরা অন করেন, ক্যামেরা অন করেন। আচ্ছা, ক্যামেরা আমার লজ্জা লাগছে। আপনি ক্যামেরা অন করবেন? ক্যামেরা তো অন করবো, এই কোশ্চেনের অ্যান্সারটা দাও, তারপর আমি ক্যামেরা অন করছি, ঠিক আছে? তুমি সিঙ্গেল কি সিঙ্গেল না সেটা আমি জানতে চেয়েছি। যদি সিঙ্গেল হও তাহলে আমি তোমার সাথে আগে কথা বলবো, তো আমার মানে তোমাকে আমি ডিস্টার্ব করবো না, তুমি ফোন রেখে দিও তারপরে, ঠিক আছে? ওটাই আমি জানতে চেয়েছি, তুমি সিঙ্গেল কি না মিঙ্গেল। যেই সিঙ্গেল মিঙ্গেলের কথা বললাম অমনি ফোনটা রেখে দিল, তারপর মেসেজ করে বলছে ফেসবুক আইডি দাও। আমি আমার বান্ধবী ফেসবুক আইডি দিয়ে দিয়েছি, আবার এটা বলছে কল দিচ্ছি মুখ দেখাও নয়তো রেখে দেবো, ঠিক আছে? আর আমি বারবার করে বলে যাচ্ছি যে তুমি আগে সিঙ্গেল না মিঙ্গেল সেটা বলো, তারপর দেখাবো। আর আমি এখন ভিডিও কল করতে পারবো না, কারণ প্রবলেম আছে, ঠিক আছে? কি প্রবলেম? কি প্রবলেম? আমি শোনো, বলো। তোমাকে আমি চিনি না বা আমাকেও তুমি চিনো কি না সেটা জানি না, আমি চিনি, কিন্তু আমি তোমার তোমাকে চিনি। ফেসবুক না দেখে তো একটা বিষয় এগোনো দেওয়া যায় না, তাই? সেটা আমি বুঝেছি, আমি তো বলছি কথা বলতে, আমি তো বলছি না এখনই তোমাকে প্রপোজ তো করিনি, আমি বলছি পছন্দ করেছি, প্রপোজ করিনি কিন্তু আমি তোমাকে, আমি বলছি পছন্দ করি। তুমি সিঙ্গেল কিনা এটা জিজ্ঞেস করেছি, আমি কিন্তু বলিনি যে আমরা রিলেশন করবো আজকে, আজকে আমরা প্রেম করব, আজকে লাভ ইউ বলতে হবে, এসব বলেছি? তোমার বলো, সেটা বলো। তো বলোনি, কিন্তু আমি বুঝবো না কি করে? তোমার ফেসবুক প্রোফাইল পিকচার যেটা, হ্যাঁ, ওইটা কি তোমার রিয়েল পিক? কি রিয়েল পিক না? রিয়েল পিকচার? ওটা একটু এফেক্ট মারা, ফিল্টার মারা রয়েছে, বাট আমাকে অতটাই ভালো দেখতে, ঠিক আছে? তাহলে তোমার ভিডিও কলার দরকার নেই, তুমি র্যান্ডম কোয়ালিটির 5-10টা পিক দাও তো আমারে। 5-10টা দিতে পারছি না, একটা এখন তুলে দিতে পারছি। কেন তুমি কি নতুন ফোন ইউজার নাকি? কেন? না, এটা তুমি কি নতুন ফোন ইউজার নাকি আগে থেকে ফোন 2-1 বছর ইউজ করো ফোন? কোনটা? আমি বহুত বছর ধরে ফোন চালাই। কেন? ও, তাহলে তো আমি আশা করি যে তোমার ফোনে যে তোমার পিক থাকবে না এমন তো কোনো কথা নেই। 2021 সালে পিক থাকবে, 2022 সালে পিক থাকবে, ও 2023 সালে আচ্ছা, পিক থাকবে, পুরো ছবি, পুরো ছবি হ্যাঁ দিচ্ছি। যে কোনো ছবি তুমি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তুমি আমি বলছি যে তোমার র্যান্ডম কোয়ালিটির, মানে এক সেম না, যে একটা ইসে পড়া, মনে করো একটা শাড়ি পরা তার 10টা না, র্যান্ডম ও কোয়ালিটি আচ্ছা হ্যাঁ দিচ্ছি। বিভিন্ন ড্রেসে তুমি আচ্ছা 5-10টা ছবি দাও তো তুমি, তাহলে আচ্ছা আমি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पे। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তোমার র্যান্ডম কোয়ালিটির 5-10টা পিক পাঠাও, দেখি যে আসলে আমরা রিয়েলাইজ করি, দেখি বিষয়টা।
ঠিক আছে পাঠাচ্ছি তুমি আসলে পাঠাচ্ছি। তার আগে শোনো, তুমি পাঠাচ্ছি, বাট তুমি সিঙ্গেল কিনা সেটা বলো আগে, নয়তো আমি কিছু মানে ভালো লাগছে না। আমি যদি স্যাটিসফাইড না হই যে আমি একজনকে আমার সব ছবি পাঠালাম, ভিডিও কল করবো, এমন একজনকে যে কিনা মিঙ্গেল, তার সাথে আমি কেন কথা বলতে হবে, কেন করতে হবে, তাই না? তুমি আমার আমি সিঙ্গেল। ও আচ্ছা, সত্যি? আমি সব মেয়েদের ঝামেলা যাই না। আমি সিঙ্গেল আছি। তুই মেয়েদের ঝামেলায় যাস না? এদিকে কালকে নাকি তুই একটা মেয়েকে নিয়ে পালাবি अभी मजा आएगा ना भिड़ो। বিয়ে করতে। হ্যাঁ, আমি ওর দাদা বলছি রে, যাকে নিয়ে পালাবি কালকে। আপনি কে দাদা মানে? তুই নাকি পালাবি কালকে ওকে নিয়ে, তা এই তোর ভালোবাসা? হ্যাঁ কি রে তুই বোকা? তুই একটা মেয়েকে নিয়ে করছিস শালা, ওকে নিয়ে পালাবি, এদিকে বোকা আমাকে বলছিস? হ্যাঁ তুই ছেলে নিয়ে চুপ কর, নিয়ে পালাবি তোর? হ্যাঁ তোর বাংলু শালা গেও মূর্খ গাধা, মেয়েদের সাথে কথা বলতে পারে না ঠিক করে, মেয়েদেরকে রেসপেক্ট দিতে পারে না। বাংলু মাল, চুপ চুপ কর ভাই। তুই আর একজনকে ভাতারকে নিয়ে এসছে, মারা একা একা পাচ্ছে না, আর এক ভাতারকে নিয়ে এসছে কথা বলার জন্য। ওকে বল দম থাকলে কথা বলতে। হ্যাঁ কথা বলার দম নেই, এদিকে মেয়ে নিয়ে পালাবে, মেয়ে নিয়ে বিয়ে করতে যাবে। এমন বলেছি, লাস্টে ফোনটাই রেখে দিয়েছে গাইস। তো কি আর করা যাবে, যেই ছেলে কালকে পালাবে বলছে, সেই ছেলে আজকে বলছে আমি সিঙ্গেল। ये सब क्या देखना पड़ रहा है? 4 বছর এরকম একটা ছেলের সাথে কি করে রিলেশনে ছিল সেটা ভেবেই আমি মানে পাগলা হয়ে যাচ্ছি, ঠিক আছে? अरे मुझे चक्कर आने लग गया अब। প্রচুর ইগোয়েস্টিক আর একটা ফালতু ছেলে, ঠিক আছে, আমার যতটা মনে হলো। আর গাইস এই পুরো ঘটনা সম্পর্কে আমি ওই মেয়েটাকে সব ডিটেলসে বলে দিয়েছি, ওই মেয়েটা জেনে গেছে, আর মেয়েটা ভাই বেঁচে গেল এই যাত্রায় গাইস। 4 বছরের রিলেশন, সেটাই বাবা তুমি বলছে ভাষা, ওই যে যেসব ব্যবহার, এই ব্যবহারের কারণে আমি মানে বললাম বুঝতে পেরেছি। ঠিক আছে, রাখলাম। হ্যাঁ, আর তোমরা এখন সাবধানে রিলেশনে যাও, কারণ এখন দিনকাল না প্রচুর খারাপ, তোমরা তো দেখছোই। কথা সত্য। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও, সবার কাছে শেয়ার করে দাও এই ভিডিওটা, কারণ সবার এই ভিডিওটা দেখা উচিত আমার মনে হয়, কারণ একটা রং রিলেশন পুরো লাইফ কিন্তু বরবাদ করে দিতে পারে। তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।